বন্ধুরা দেখুন খাজাটা কত সুন্দর রসালো আর মুচমুচে হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, পুরো লোভনীয় দেখতে হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। আর বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ সন্ধেবেলা বানাবো রসালো খাজা। আপনারা কম বেশি অনেকেই খাজা বানাতে জানেন, তাও আমি বানাচ্ছি। আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, খাজাটা আমি কেমনভাবে বানাচ্ছি। খাজাটা বানানোর জন্য 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি আর হাফ বাটি মতন ঘি নিয়ে নিয়েছি ময়ম দেওয়ার জন্য। ময়মটা ভালোভাবে দিয়ে নেব। অল্প সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নেব, নিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। আপনারা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। আর ঘিটা দিলে কিন্তু গন্ধটাও যেমন সুন্দর হবে আর খাজাটা খুব মচমচে হবে। বন্ধুরা দেখুন, ময়দাটা কিন্তু খুব ভালোভাবে আমি ময়মটা দিয়ে নিয়েছি, মুঠ মারছি, মুঠোটা মারা হয়ে যাচ্ছে সুন্দরভাবে। এবারে আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে মাখবো, অল্প অল্প করে জল দেবো আর ভালোভাবে মাখবো। ওরা খাজাটা করার জন্য ময়দাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন আমি এই পর্যায়ে ডোটা রেখেছি, 8 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। 8 ঘন্টা পরে আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব আমি। নমস্কার বন্ধুরা, 8 ঘন্টা পরে চলে এসেছি আমি। ময়দাটা দেখুন কত সুন্দর সফট হয়েছে, খুবই সুন্দর। আরও একবার ভালোভাবে মেখে নেব, নিয়ে আমি লেচিগুলো করে নেব। 7টা মতো লেচি নিয়েছি আমি, মোটামুটি 6-7টা লেচি কিন্তু না নিলে ভালো পাপড়িগুলো হবে না, তাই জন্য 7টা নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে বেলে নেব পাতলা পাতলা করে। বন্ধুরা আমার কাছে তেমন চাকি নেই বেলার জন্য, তাই জন্য ভালো করে মেঝেটা পরিষ্কার করে মুছে নিয়েছি, নিয়ে আমি রুটিগুলো বেলে নেব পাতলা পাতলা করে। আর যেহেতু মেঝেটা অনেকটা বড়, তাই পাতলাটাও খুব ভালোভাবে হবে। আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। তাহলে রুটিগুলো এইভাবে পরপর আমি বেলে নেব। বন্ধুরা দেখুন, রুটিটা কিন্তু ঠিক এই পর্যায়ে রেখে দেবো, পুরো পাতলা করে। দেখুন এপার থেকে ওপার কিন্তু দেখা যাচ্ছে। এইভাবে পরপর রুটিগুলো সুন্দরভাবে পাতলা করে আমি করে নেব। রুটিগুলো সব আমার বেলা হয়ে গেছে। এবারে রুটির উপরেতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটা করে রুটি চাপিয়ে দেবো। পরপর এইভাবে রুটিগুলো সাজিয়ে নেব আমি। রুটিগুলো পরপর সাজিয়ে নিয়েছি, এবার সুন্দর করে গুলিয়ে নেব টাইট করে করে। টাইট করে সুন্দর করে গোলালে তাহলে খুব সুন্দর খাস্তাতে হবে, খাজাটা পাপড়িগুলো সুন্দর হবে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। খাজাগুলো করার জন্য চিনির শিরাটা আমি বানিয়ে নেব। 2 বাটি মতন চিনি দিয়েছি, আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন। আমি বড় দানার চিনি নিয়েছি, আপনারা যদি মন করে ছোট দানার চিনি নিতে পারেন। খুব বেশি জল দেবো না, মোটামুটি জল দেব। 4টে এলাচ দানা দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেলটা গরম হয়ে গেছে, খুব বেশি গরম করব না, হালকা আঁচেতে দিয়ে দেবো খাজাগুলো এক এক করে। চারটে চারটে করে ভেজে নেব আমি। দেখুন কত সুন্দর কিন্তু পাপড়িগুলো ছেড়ে দিচ্ছে, এক এক করে উল্টে নেব। হালকা রং ধরছে, কত সুন্দর দেখুন। কত সুন্দর দেখুন, বাদামি কালার চলে এসছে। আবারও এক খোলা হালকা আঁচে ভেজে নেব। বন্ধুরা চিনির যে শিরাটা করে রেখেছিলাম, খাজাগুলো আবার দিয়ে দেবো শিরাতে। তবে খুব বেশিক্ষণ রাখবো না, খুব বেশিক্ষণ রাখলে কিন্তু বেশি রস ঢুকে গেলে নরম হয়ে যাবে। ওগুলোতে খুব ভালোভাবে চিনি শিরা ঢুকে গেছে। এবারে আমি এক এক করে তুলে নেব।
ভাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দেবেন।